শনিবার মধ্যরাতেই বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে রাশিয়ার ৩টি যুদ্ধজাহাজ। রোববার দুপুরে রেজিক, হিরো অব দ্য রাশিয়ান ফেডারেশন, আলদার, সিডেনজভ ও পেচেঙ্গা প্রবেশ করে চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কন্টেনার টার্মিনালে। এসব জাহাজ বাংলাদেশের জলসীমায় পৌঁছালে তাদের স্বাগত জানায় নৌবাহিনী জাহাজ খালিদ বিন ওয়ালিদ। অত্যাধুনিক সমরাস্ত্রে সজ্জিত এসব যুদ্ধজাহাজ টার্মিনালে নোঙর করলে চট্টগ্রাম নৌ অঞ্চলের চিফ স্টাফ অফিসার নাবিকদের স্বাগত জানান। রাশিয়ার রাষ্ট্রদূত, নাবিক ও দূতাবাসের অন্যান্য কর্মকর্তাদের সাথে শুভেচ্ছা জানানোর পর নেভাল একাডেমির রেডকিন পয়েন্টে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা। জানা গেছে, মূলত পারস্পরিক সম্পর্ক উন্নয়ন ও সম্প্রীতির লক্ষ্যে এ সফর। দুই দেশের সামরিক জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি জাহাজ পরিদর্শন করবেন নৌ কর্মকর্তারা। একই সাথে সফরকারীরা চট্টগ্রামের ঐতিহাসিক স্থান পরিদর্শন, কৃষ্টি কালচার সহ বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করবেন। স্বাধীনতা যুদ্ধে সহায়তাকারী তৎকালীন সোভিয়েত তথা বর্তমান রাশিয়ান ফেডারেশনের ঐতিহাসিক সম্পর্ক এ সফরের ভিত্তি বলে মনে করছেন দুই দেশের নৌ কর্মকর্তারা। শুভেচ্ছা সফর শেষে জাহাজগুলো আগামী 16 এপ্রিল বাংলাদেশ ত্যাগ করবে। স্বাধীনতা যুদ্ধের সময় চট্টগ্রাম বন্দরে ব্যাপক হারে মাইন স্থাপন করে পাকিস্তানি বাহিনী। যুদ্ধ জয়ের পর সেসব মাইন অপসারণে বিভিন্ন রাষ্ট্রের কাছে আবেদন জানায় বাংলাদেশ। কোনো রাষ্ট্র সেসব মাইন অপসারণে বিপুল অর্থ দাবি করে, কিন্তু তখন মানবিক দিক বিবেচনায় সেসব মাইন অপসারণে এগিয়ে আসে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন বা বর্তমান রাশিয়া। যুদ্ধে সহায়তা এবং যুদ্ধ পরবর্তী দুদেশের সম্পর্ক ধীরে ধীরে মজবুত ভিত্তি পেয়েছে। এমন সময়ে রাশিয়ার 3টি যুদ্ধজাহাজের চট্টগ্রাম বন্দরের এ সফর দুদেশের সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাবে বলে মনে করছে বাংলাদেশ নৌবাহিনী। শোয়েব রহমান, এখন, চট্টগ্রাম। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে।